একসময়ের পৃথিবীর সব থেকে শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি ছিল অটোম্যান সাম্রাজ্য। প্রায় ৬৩০ বছর ধরে তিনটি উপমহাদেশ ইউরোপ, এশিয়া, আফ্রিকা সহ বিশাল অঞ্চলগুলো নিয়ে এই সাম্রাজ্য গড়ে উঠেছিল। কিন্তু সে সাম্রাজ্য একসময় ভিয়েনার দরজায় কড়া নাড়েছিল। সেই সাম্রাজ্য শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় বিলীন হয়ে যায়। প্রশ্ন হলো, কেন এই বিশাল সাম্রাজ্যের পতন হয়েছিল? এটি কি শুধুই প্রথম বিশ্বযুদ্ধের কারণে, নাকি শত শত বছর ধরে জমে ওঠা নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমস্যার ফল হিসেবে এই পতন হয়েছিল? তো প্রিয় দর্শক, আজ আমরা হিস্টোরি বাংলার এ পর্বে জানব অটোমান সাম্রাজ্যের পতনের সম্পূর্ণ ইতিহাস। অটোম্যান সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে। তার মৃত্যুর পর থেকে সাম্রাজ্যের শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। যদিও তখন সাম্রাজ্য বহু বছর টিকেছিল, কিন্তু ভেতরে ভেতরে দুর্বলতা সৃষ্টি হচ্ছিল। প্রথম কারণ ছিল দুর্বল শাসক। সুলেমানের পর অনেক সুলতান প্রশাসনের পরিবর্তে প্রাসাদের বিলাসতায় বেশি সময় কাটাতেন। ফলে প্রকৃত ক্ষমতা যার দুর্নীতিগ্রস্ত দরবারি, উজির এবং প্রভাবশালী গোষ্ঠীর হাতে চলে গিয়েছিল। এতে প্রশাসনিক শৃঙ্খলা আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে। আর দ্বিতীয় কারণ ছিল দুর্নীতি। সরকারি পদ বিক্রি হওয়া, ঘুষ, কর আদায়ের অনিয়ম ও স্থানীয় গভর্নরদের স্বেচ্ছাচারিতা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে শুরু করে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তৃতীয় কারণ ছিল সামরিক দুর্বলতা। একসময় বিশ্বের অন্যতম শক্তিশালী জানিসারি বাহিনী ধীরে ধীরে সুশৃঙ্খলতা হারায়। আধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ ইউরোপ দ্রুত এগিয়ে গেলেও অটোম্যান সেনাবাহিনী দীর্ঘদিন পুরনো পদ্ধতিতে পড়ে থাকে। চতুর্থ কারণ ছিল ১৬৮৩ সালে দ্বিতীয় ভিয়েনা যুদ্ধের পরাজয়। এই পরাজয় অটোম্যান সাম্রাজ্যের ইউরোপের সম্প্রসারণ কার্যত বন্ধ করে দেয়। এরপর একে একে যুদ্ধে তারা গুরুত্বপূর্ণ অঞ্চল হারাতে থাকে। পঞ্চম কারণ ছিল শিল্প বিপ্লবে পিছিয়ে পড়া। ইউরোপের কারখানা, আধুনিক প্রযুক্তি ও শিল্প উৎপাদনের বিস্ফোরণ ঘটতে থাকলেও অটোম্যানের অর্থনীতির মূল কৃষি নির্ভরই থেকে যায়। ফলে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় তারা একেবারে পিছিয়ে পড়তে থাকে। ষষ্ঠ কারণ ছিল নতুন সমুদ্রপথ আবিষ্কার। ইউরোপীয় বণিকরা আফ্রিকা ঘুরে সরাসরি ভারত, পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক চুক্তি শুরু করে। এতে অটোম্যান সাম্রাজ্য নিয়ন্ত্রণ, স্থল বাণিজ্য আস্তে আস্তে গুরুত্ব কমতে থাকে এবং রাজস্ব আয় হ্রাস পেতে থাকে। সপ্তম কারণ ছিল ইউরোপীয়দের শক্তিগুলোর উত্থান। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রিয়া সামরিক ও অর্থনৈতিকভাবে দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে একাধিক যুদ্ধে অটোম্যানরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। অষ্টম কারণ ছিল জাতীয়তাবাদের উত্থান। ফরাসি বিপ্লবের পর বলকান অঞ্চলের গ্রিক, সার্ব, বুলগেরিয়া ও রোমানীয় জনগণ স্বাধীনতার দাবি তোলে। একের পর এক বিদ্রোহীর গোষ্ঠী সাম্রাজ্যের ভাঙন ধরাতে থাকে। নবম কারণ ছিল বিপুল ঋণ। যুদ্ধ, প্রশাসনিক ব্যয়, দুর্বল অর্থনীতির কারণে সাম্রাজ্য ইউরোপীয় ব্যাংকের কাছে বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করে। পরে ঋণের বোঝা এতটাই বেড়ে যায় যে অর্থনৈতিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে থাকে। দশম কারণ ছিল সংস্কার ব্যর্থতা। ১৯ শতকে তানজিম সংস্কারের মাধ্যমে প্রশাসন, আইন ও সেনাবাহিনী আধুনিকরণের চেষ্টা করা হয়, কিন্তু অগ্রগতি হলেও এ সাম্রাজ্যে দীর্ঘমেয়াদী সংকট শুরু হতে থাকে। এরপর আসে প্রথম বিশ্বযুদ্ধ। ১৯১৪ সালে অটোম্যান সাম্রাজ্য জার্মানির নেতৃত্বাধীন সেন্ট্রাল পাওয়ারের পক্ষে যুদ্ধ শুরু করে। শুরুতে কিছু সাফল্য পেলেও শেষ পর্যন্ত জার্মানির পরাজয়ের সঙ্গে সঙ্গে অটোম্যান সাম্রাজ্যেরও পরাজয় ঘটে। এই সিদ্ধান্তই সাম্রাজ্যের শেষ অধ্যায়ে ত্বরান্বিত করে তোলে। ১৯১৮ সালে মদ্রস যুদ্ধবিরতির পর মিত্রশক্তি অটোম্যান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল দখল করে। আরব অঞ্চল, মধ্যপ্রাচ্য, ইউরোপের অধিকাংশ ভূখণ্ড হাতছাড়া হতে থাকে। এ সময় তুর্কি জাতীয়তাবাদ নেতৃত্ব মোস্তফা কামাল আতাতুর্ক স্বাধীন সংগ্রাম শুরু করে। তার নেতৃত্বে শুরু হয় তুরস্ক গড়ে ওঠে। অবশেষে ১৯২২ সালে অটোম্যান সুলতানাত বিলুপ্ত ঘোষণা হয়।
শেষ সুলতান মেহমেদ ষষ্ঠ দেশ ত্যাগ করেন। এরপর 1923 সালে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং প্রায় 630 বছরের অটোম্যান সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে। তবে আধুনিক অনেক ইতিহাসবিদ মনে করেন পতন ছিল একটি দীর্ঘ জটিল প্রক্রিয়া। সাম্রাজ্যের বহু সময় নিজেকে সংস্কার ও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তাই একক কোনো কারণ নয়, বরং রাজনৈতিক দুর্বলতা, অর্থনৈতিক সংকট, সামরিকভাবে পিছিয়ে পড়া, জাতীয়তাবাদের উত্থান এবং প্রথম বিশ্বযুদ্ধে তাদের পরাজয় সব মিলিয়ে অটোম্যান সাম্রাজ্যের অবসান ঘটে। আজও অটোম্যান সাম্রাজ্যের স্থাপত্য, আইন, সংস্কৃতি, প্রশাসনিক ঐতিহ্য তুরস্ক, বলকান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বহু দেশে দৃশ্যমান। ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী ও সাম্রাজ্যের উত্থান যেমন বিস্ময়কর, তেমনি এর পতনের মানব সভ্যতার গুরুত্বপূর্ণ শিক্ষা। কোনো সাম্রাজ্যই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাল না মিলালে তাদের চিরস্থায়ী লণ্ডভণ্ড হতে পারে।